কোটি টাকার বিদেশি বনসাই লাগিয়ে সমালোচনার মুখে সড়ক জনপথ বিভাগ। সৌন্দর্যহানি, অর্থের অপচয় বলছেন পরিবেশবাদীরা। শিশু গৃহকর্মী আদুরিকে নির্মম নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী নদীকে 1 লাখ টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। খালেদা জিয়া লন্ডন সফর নিয়ে হতাশায় বিএনপি, বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে নীল নকশা করছে ইসি, অভিযোগ মির্জা ফখরুলের। এবং ঘুষের টাকা নেওয়ার সময় দুদকের হাতে আটক নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। রাজধানীর বনানী থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত কোটি টাকার বিদেশি বনসাই গাছ লাগিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে সড়ক ও জনপথ বিভাগ। পরিবেশবাদীরা বলছেন, দেশি গাছ কেটে এসব বনসাই লাগানোয় সৌন্দর্য বাড়ার চেয়ে হানি হয়েছে বেশি, সঙ্গে আছে অর্থের অপচয়। আর গাছগুলো বাংলাদেশের পরিবেশের সঙ্গে মানানসই নয়। আসার কথা হলো, সমালোচনার কারণে বনসাই গাছ লাগানো আপাতত বন্ধ আছে। রাজধানীর পরিবেশ নিয়ে আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নজরুল ইসলাম। সৌন্দর্য বর্ধন করা হচ্ছে বনানী বাস স্ট্যান্ড থেকে উত্তর এয়ারপোর্ট পর্যন্ত ভিআইপি সড়কের। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে বনানী ওভারপাস টু এয়ারপোর্ট বিউটিফিকেশন প্রকল্পের আওতায় কাজটি করছে বেসরকারি ঠিকাদার প্রতিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ। এজন্য রাস্তার দুধারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিশুসহ নানা জাতের দেশি গাছ কেটে চীন থেকে আনা ফাইকাস নামে বিশেষ প্রজাতির বনসাই গাছ লাগানো হয়েছে। চীন থেকে প্রায় 1000 ফাইকাস বনসাই আনা হয়েছে, যার এক একটির দাম 1.5 থেকে 2 লাখ টাকা। সে হিসেবে গাছগুলো আনতেই খরচ হয়েছে 3 কোটি টাকা। এখন পর্যন্ত 12 থেকে 15 ফুট উচ্চতার প্রায় 100টি বনসাই গাছ লাগানো হয়েছে। গাছের গোড়ার প্ল্যাটফর্ম তৈরি করতেও খরচ হয়েছে অনেক টাকা। আর প্রতিদিন পানি দিতে লাগছে 7 থেকে 8,000 টাকা। দিনে 3 বার স্প্রে হয় এবং সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। আর গোড়ে পানি দেওয়া হয় 2 বার। অনেক টাকা খরচ হয়, তেল খরচ এবং লোকের বিল, পানির বিল। কাজ শুরুর পরপরই এই নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। পরিবেশবিদরা বলছেন, বনসাই মোটেও পরিবেশ বান্ধব নয়। বাংলাদেশের পরিবেশের সঙ্গে বেমানান বলে এসব বনসাই কোনো উপকারেও আসবে না। এই বনসাই কি আমার অক্সিজেনের কারখানা? এই বনসাই কি আমার কার্বন ডাইঅক্সাইড শোষণের কারখানা? আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, যে ঢাকা শহরের পরিবেশের জন্য যেটা দরকার, এমন সমস্ত গাছপালা লাগাতে হবে যেগুলি আমার অক্সিজেন যোগান দিবে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে। সেই ধরনের গাছ, এবং একই সঙ্গে চেষ্টা করা উচিত সেই গাছগুলো আমাদের দেশীয় প্রজাতি হওয়া। সৌন্দর্য অবশ্যই দরকার আছে, কিন্তু সৌন্দর্য বর্ধনের নামে আমি পরিবেশ কিন্তু বিপর্যয় ঘটাতে পারি না। আমার কাছে ব্যক্তিগতভাবে এটাকে প্রকৃতি বিরুদ্ধ মনে হয়। এই দেশে যেখানে একটা বিচি ফেলালে একটা গাছ আপনা আপনি হয়ে বড় হয়ে যায়, সেখানে পাখি বসে, সেখানে ফুল ফোটে, সেখানে এই বনসাই সৃষ্টি করে সৌন্দর্য বর্ধন না সামাজিকভাবে গ্রহণযোগ্য, না প্রাকৃতিকভাবে গ্রহণযোগ্য, না অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য। এটি একটি মারাত্মক ভুল রাজনৈতিক সিদ্ধান্ত। হঠাৎ করে কেন এত ব্যয়বহুল প্রকল্প? এর তেমন কোনো জবাব খুঁজে পাচ্ছেন না পরিবেশবিদরা। কোটি কোটি টাকা যায় হচ্ছে ভুল গাছ সিলেকশনে, গাছের পরিচর্যা না করে, এবং গাছগুলো তো অনেক সময় মরে বা ঝড়ে হেলেও পড়ে থাকে, এগুলো সরাতেও 3-4 দিন সময় লাগে। এগুলো কাজেই কোটি কোটি গাছ যায়। ঢাকা শহর গত 2 বছরে সবুজ বেড়েছে আমার চোখে, আমি তো তেমন দেখি না। কৃষ্ণচূড়াই লাগান আর অন্য কোনো গাছই লাগান, সেখানেও টাকার যা ভাগ বাটোয়ারা হওয়ার তারা করেই নেবে। এ নিয়ে জানতে চাইলে ঢাকা সড়ক বিভাগ কর্তৃপক্ষ জানায়, তীব্র সমালোচনার মুখে আপাতত ফাইকাস বনসাই লাগানো বন্ধ আছে। আর এতে সরকার নয়, টাকা দিচ্ছে ভিনাইল গ্রুপ। এখানে সরকারের কোনো অর্থ ব্যয় হচ্ছে না, তারা মূলত বিজ্ঞাপন বা আপনার এর মাধ্যমে টাকাটা তুলবে আর কি, সেই হিসেবেই তারা কাজটা নিয়েছে। যদিও সমালোচনা হচ্ছে এই গাছ নিয়ে, এবং আমাদের মন্ত্রী মহোদয় বলে দিয়েছে যে আর কোনো ধরনের বনসাই গাছ আর লাগানো হবে না। যেগুলো লাগানো হয়েছে ঠিক সেইগুলো যেন ম্যাচিং হয়, তার জন্য আশেপাশে আমাদের দেশি প্রজাতির বিভিন্ন টাইপের গাছ লাগানো হচ্ছে। বিমানবন্দর সড়কের পাশাপাশি ঢাকার আরও কয়েকটি প্রধান সড়ককে দৃষ্টিনন্দন করতে দেশি বিদেশি আরও 4000 গাছ লাগানো হবে। তবে এর সুফল পেতে 1 থেকে 2 বছর সময় লাগবে বলে জানালেন এই কর্মকর্তা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।
গৃহকর্মী আদুরিকে নির্যাতনকারী গৃহকর্ত্রী নওরিন জাহান নদীর যাবজ্জীবন সাজা ও 1 লাখ টাকা জরিমানা করেছেন আদালত। ঢাকার 3 নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার দুপুরে মামলার এই রায় ঘোষণা করেন। নদীর মায়ের দোষ না পাওয়ায় আদালত তাকে খালাস দেন। নির্যাতনকারীর শাস্তি হওয়ায় সন্তুষ্ট বাদীপক্ষ। এআর বাদলের রিপোর্ট। শরীরে ব্যথা আছে, ঘুমে পাতালে আর দেহি আরে মারে। 4 বছর আগে মিরপুরের পল্লবীতে অভাবের কারণে দুবেলা দুমুঠো ভাত, ভালো কাপড় আর ভালো থাকার আশায় গৃহকর্ত্রী নওরিন জাহান নদীর বাসায় কাজ নাই 11 বছরের শিশু আদুরি। পটুয়াখালীর কৌরখালী গ্রামের প্রয়াত খালেক মৃধার মেয়ে আদুরি। কথাই বলে গরিবের কপালে নাকি সুখ সয় না। আদুরির কপালে ভাত আর কাপড়ের বদলে জোটে নির্মম নির্যাতন। শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি গৃহকর্ত্রী নদী। মুমূর্ষু অবস্থায় আদুরিকে ফেলে দেয় ময়লার ডাস্টবিনে। 2013 সালের 23 সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি ডাস্টবিন থেকে আদুরিকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। দিনের পর দিন চলা নির্যাতনের ওই কাহিনী তুলে ধরে আদুরি ও তার মা। আমার মার তো ইস্তারি দিয়ে মারছে, আর শরীরে জিব্রা আগুন দিয়েছে, জিব্রা পুড়িয়ে গেছে আমার জিব্রা। আমার ছাও আমি ভাতের অভাবে কাজ করতে দিছি, হ্যাঁ মারিয়ে দাঁড়িয়া এরকম করছে, মুখের মধ্যে আগুন দিয়েছে, হ্যাঁ মরিচের গুঁড়ি দিয়ে ভাত দিয়েছে। জিবরার আর আগাটা পর্যন্ত আমার মাইয়ের নাই, ইস্তারির দাগ সব শরীরের মধ্যে গোস্ত এইরকম ট্যামইয়ে রয়েছে। বাদীপক্ষ মামলার রায়ে সন্তোষ জানান। সাক্ষ্য উপস্থাপন করতে পেরেছে এবং আমরা প্রমাণ করতে পেরেছি। আজকে দুইজন, 1 নম্বর আসামি যে আমাদের যে নওরিন জাহানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন আদালত। আসামি পক্ষ অভিযোগ করেন বাদীকে ফাঁসাতেই আদুরিকে দিয়ে এ মামলা সাজানো হয়েছে। তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমি উচ্চ আদালতে যাব, ইনশাআল্লাহ আমি এই মামলা ন্যায় বিচার পাবো। বিষয়টি নিয়ে মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সালমা আলী বলেন, বিচার কাজে নিয়োজিত সবাই যদি অন্যায়ের বিপক্ষে এক হয়ে কাজ করেন তবেই অপরাধীদের শাস্তি নিশ্চিত হওয়া সহজ হবে। বিচার পাওয়ার জন্য যেই অর্গানগুলো কাজ করে সবাই যদি একসঙ্গে কাজ করে তাহলে ভালো একটা জাজমেন্ট থাকে। তার যদি ভিকটিমের সহায়তা, ভিকটিমের সাপোর্টটা যদি থাকে, উচ্চ আদালত থেকে বেল রিজেক্ট করা হয়েছে, অথবা এইটাই কিন্তু একটা ভালো এক্সাম্পল। এ ঘটনায় নদীর মাকে আসামি করা হলেও দোষ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। আর জরিমানার 1 লাখ টাকা আদুরিকে দিতে বলেছেন আদালত। অনাদায়ে আরও 1 বছর সাজা খাটতে হবে নদীকে। এমন নির্যাতনের পরও মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আদুরি স্বপ্ন দেখে পুলিশ হওয়ার। পড়ালেখা করে হইতেছে, পুলিশ হয়েছে। এআর বাদল, RTV, ঢাকা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও যমুনা নদীর পানি কমায় জেলার বার্ষিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু পানিবন্দী থাকা 1.5 লাখ মানুষের দুর্ভোগ কমছে না। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট, পাশাপাশি ছড়িয়ে পড়ছে বিভিন্ন পানিবাহিত রোগও। অন্যদিকে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত 24 ঘন্টায় 21 সেন্টিমিটার কমে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 2 দিন ধরে পানি কমতে শুরু করায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় ভাঙন বেড়েই চলেছে। জামালপুরে যমুনার পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও জামালপুর সদর, ইসলামপুর, মেলান্দ সহ উপজেলার প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছে। দুর্গত এলাকায় পানিবাহিত নানা রোগ দেখা দিয়েছে। নদ নদীর পানি কমায় কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ঘরবাড়ি থেকে পানি সরে না যাওয়ায় দুর্ভোগ কমেনি ব্রহ্মপুত্র তীরবর্তী বাসিন্দাদের। পদ্মা যমুনার তীব্র স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল আজও ব্যাহত হচ্ছে। এতে 2 ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে আছে প্রায় 1000 যানবাহন। এদিকে নদী ভাঙনে বন্ধ হয়ে গেছে দৌলতদিয়া অংশের 2 নম্বর ঘাটটি। এতে দৌলতদিয়ার 3টি এবং পাটুরিয়া 4টি ঘাট দিয়ে ফেরি চলাচল করছে। ঘন ঘন ফেরি বিকল হওয়া সহ তীব্র স্রোতে এই নৌরুট পাড়ি দিতে ফেরিগুলোর দ্বিগুণ সময় লাগছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23 জেলা যাত্রীদের। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন নারী ও শিশুরা। পুলিশকে বিভ্রান্তি করার অপরাধে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। অচিরে এই ঘটনার রহস্য উন্মোচিত হবে জানিয়ে তথ্য প্রমাণ বিশ্লেষণে এখনও অপহরণের সত্যতা পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 64 ধারার যে জবানবন্দি, এটার সঙ্গে যে ওনার যে অ্যাক্টিভিটিস এবং আমাদের যে এভিডেন্স কোনোই মিল নাই, এই বিষয়টা ওনার মাধ্যমে আমরা যাচাই করব। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে, কোনো মিথ্যা মামলা দায়ের করে, প্যানেল কোডের
211 ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। আমরা আইনগত প্রক্রিয়াটা যাচাই করব। উপপ্রধানমন্ত্রী পদ নিয়ে আলোচনাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে সেতু ভবনে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সরকারি মন্ত্রিসভায় সামান্য রদবদল হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এই সময় খালেদা জিয়া লন্ডন সফর নিয়ে বিএনপি হতাশ বলে জানান মন্ত্রী। রিপোর্ট করছেন এহতারিমুল হক। রাজধানীর মহাখালীর সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টির গুঞ্জন নাকচ করে দেন ওবায়দুল কাদের। উপপ্রধানমন্ত্রী এটা একটা গুজব, এটার কোনো বাস্তবতা নেই। আমি বলবো একেবারে এটা একটা ভিত্তিহীন মিথ্যে কথা। তবে একটা রিসাবল বোধ হতে পারে। আমি আগেও বলেছি যে এটা প্রাইম মিনিস্টারের নিজের এরিয়া, এখানে আমাদের কারো কিছু বলার নেই। তিনি বলেন, খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে হতাশায় ভুগছে বিএনপি। চেয়ারপারসনও চলে যাচ্ছেন 2 মাসের জন্য। এ সময় মির্জা ফখরুল সাহেবের ঠান্ডা মাথা কথা বলা আসলে মুশকিল। তার মধ্যেও একটা কথাবার্তায় মনে হচ্ছে হতাশা কাজ করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন কমিশনের যা যা প্রয়োজন সেগুলো নির্বাচন কমিশনকে ফ্যাসিলিটেট করার জন্য। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা। অত্যন্ত সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাতে নীল নকশা করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিশনের নতুন রোডম্যাপে ষড়যন্ত্র আছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন। রোডম্যাপ ঘোষণার পর বিএনপি বিরোধিতা করলেও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচনের বিষয়টি উস্কে দিচ্ছে খোদ নির্বাচন কমিশন। সংবিধানের দোহাই না দিয়ে রাজনৈতিক বিষয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করলেই সকলের অংশগ্রহণে নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপি নেতারা। ইটস এ পলিটিক্যাল ক্রাইসিস। এটাকে রাজনৈতিকভাবে একটা সমাধানে আসতে হবে। তারপরে প্রশ্ন উঠবে যে সংবিধান থাকবে কি, কতটুকু থাকবে না, সংবিধান সংশোধন করতে হবে কি হবে না। সুতরাং যেদিন থেকে উনি এই শব্দটা শুরু করছেন সেদিন থেকেই নির্বাচন সংক্রান্ত শেষ দিন পর্যন্ত সকল কাজের দায়িত্ব তার আছে। এই কথা বলার পরেই প্রকান্তরে তিনি এই সরকারকে উস্কানি দিয়েছেন। আওয়ামী লীগের আজ্ঞাবহ হয়ে ফের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করতেই কমিশন রোডম্যাপ ঘোষণা করেছেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। কর্তৃত্ববাদীদের পরাজিত করতে জনগণ প্রস্তুত বলেও দাবি করেন তিনি। এই রোডম্যাপ জাতির আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে পুরনো কায়দায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নীল নকশা বাস্তবায়নে তাদের যাত্রা শুরু করলো বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা এটার মধ্যে ষড়যন্ত্র দেখতে পাই। নির্বাচন কমিশন কিছু করবেন না, তারা নির্বাচন প্রচারণা করবেন, আর আমরা তফসিল ঘোষণার পরে আমরা শুরু করতে পারবো। এর থেকে বড় অসমতল ভূমি আর হতে পারে না। নির্বাচন কমিশনের ব্যর্থতায় আওয়ামী লীগ রাষ্ট্রের সুযোগ ব্যবহার করে নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছে দাবি করে বিএনপি নেতারা বলেন, সকল দলের অংশগ্রহণে নির্বাচন না হলে অরাজকতা তৈরি হবে দেশে। প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, তো গণতন্ত্র সবাইকে প্র্যাকটিস করতে হবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। চট্টগ্রামে 155 মেট্রিক টন সরকারি চাল পাচারের অভিযোগে খাদ্য গুদামের ব্যবস্থাপক সহ 5 জনকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে হালিশহর সিএসডি গোডাউন এলাকায় সরকারি চাল ভর্তি 4টি ট্রাক আটক করে র্যাব সদস্যরা। সকালে গুদাম ব্যবস্থাপক প্রণয় চাকমাকে আটক করা হয়। বিকেলে সিটি গেট এলাকার কবির মাঝারি গুদাম থেকে বিপুল পরিমাণ চাল আটক করা হয়। র্যাব কর্মকর্তা আশিকুর রহমান জানান, আটক চালের বস্তাগুলোতে খাদ্য অধিদপ্তর লেখা আছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানান র্যাব কর্মকর্তারা।
ঘুষের টাকা নেওয়ার সময় হাতে নাতে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী AKM ফখরুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে মতিঝিলে BIWT এর নিজ দফতর থেকে নগদ 5 লাখ টাকা সহ তাকে আটক করা হয়। দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার জানান, নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ছিল। দুদকের একটি টিম তার বিরুদ্ধে তদন্ত করছিল। আজ ঘুষের টাকা নেওয়ার সময় হাতে নাতে আটক হন তিনি। বর্তমানে তাকে মতিঝিল থানায় নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আমরা কমিশনের কাছ থেকে অনুমোদন গ্রহণ করে মামলা তদন্ত করব। তদন্তে আমাদের আরও সাক্ষ্য প্রমাণাদি এনে আমরা তারপর এটাকে কমিশনের কাছে রিপোর্ট দিয়ে চার্জশিটের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থাকে চিকুনগুনিয়া আক্রান্তদের নিয়ে জরিপের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এদিকে চিকুনগুনিয়া আক্রান্তদেরকে যথাযথভাবে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। সুরাই মুনির রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে চিকুনগুনিয়া সম্পর্কে গণসচেতনতা বাড়াতে আয়োজিত র্যালিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র চিকুনগুনিয়ায় আক্রান্তদের উপর জরিপ চালানোর আহ্বান জানান। আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন যিনি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, দয়া করে একটি সার্ভে করুন যেটি আমাদেরকে অনেক সুবিধা দিবে ভবিষ্যতে আরও বেশি প্রোটেকশন নেওয়ার জন্যে এবং এখন বোঝার জন্যে যে কত ব্যাপক আকারে এটি ছড়িয়েছে। এদিকে রাজধানীর BMA মিলনায়তনে সেমিনার সিম্পোজিয়াম অ্যান্ড কন্টিনিউইং মেডিকেল এডুকেশন সাব কমিটি আয়োজিত সেমিনার মন্ত্রী বলেন, চিকুনগুনিয়ায় আক্রান্তদের সেবা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় যথাযথভাবে দায়িত্ব পালন করেছে। যে চিকুনগুনিয়া হয় বা অন্য কোনো রোগ হয়, সেই রোগী হাসপাতালে গেলে চিকিৎসা যাতে সে পায় সেই ব্যবস্থা করা, পরবর্তীকালে কিভাবে সে ওষুধ সেবন করবে এবং কিভাবে নিজেকে দেখাশোনা করবে, এটাই কিন্তু আমরা মনে করি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসকদের মূল দায়িত্ব। অন্যদিকে চিকুনগুনিয়া প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে র্যালি বের করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ড। সুরাইয়া মুন্নি, RTV, ঢাকা। এবার নিচ্ছি মিল্ক ভিটার সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে।